মালয়েশিয়াতে আমাদের লোকজন যাইতো, আওয়ামী লীগ কে কত পার্সেন্টেজ দিবে সেটা হিসাব করতে যেয়ে আর সেই মালয়েশিয়ার সাথে আজকে ম্যান পাওয়ার যে ব্যবসাটা ছিল সেটা দীর্ঘদিন বন্ধ ছিল। কিন্তু আমাদের নেতা তারেক রহমান আজকে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আজকে সেই ম্যান পাওয়ারের আজকে মালয়েশিয়াতে আমাদের জনশক্তি রপ্তানির বাণিজ্য দ্বার আবার খুলে গিয়েছে। ঠিক তেমনি সারা পৃথিবীর সাথেই বাংলাদেশের সম্পর্ক হবে। আমরা বিশ্বাস করি, একটু ধৈর্য ধরেন না। 2 মাস হয় না, এত উতলা হয়েছেন কেন? উতলা হয়েছেন কেন? আমরা তো যে ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে গেছিলাম, জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে। আপনাদের পক্ষে যদি রায় দিত তাহলে আপনারা যা চান সেটা কার্যকর করতেন। এখন বিএনপির পক্ষে রায় দিয়েছে, বিএনপি যা চায় সেটাই কার্যকর করবে। এটাই তো বাস্তব। আপনার ফর্মুলা কি বিএনপি বাস্তবায়ন করবে নাকি? তাহলে এত কান্নাকাটি করেন কেন, আর এত হতাশ হচ্ছেন কেন? জনগণ তো বিএনপির পক্ষে আছে, জনগণ তো আপনাদের পক্ষে নাই। কাজে জনগণের কল্যাণেই তো বিএনপি কাজ করছে। আর আপনারা বলেন যে জনগণ নাই মানছে। কোথায় জনগণ? 2 মাস হলে 2 মাস হয় নাই, এখনই জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। আপনারা অতিষ্ঠ হয়েছেন। আপনারা কাজে বলতে চাই, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বিএনপি থাকবে, ততদিন বিএনপি থাকবে। আর বাংলাদেশের জনগণের সাথে বিএনপির সম্পর্ক এই দেশের জন্মের সাথে বিএনপির সম্পর্ক, বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সম্পর্ক। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। কাজে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, তাই জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে বিএনপি, কিন্তু আপনাদের নির্দেশ অনুযায়ী না, আপনাদের ফর্মুলায় না, জনগণের ফর্মুলায়। জনগণ যেটা চেয়েছে, জনগণ যেটা চায়, জনগণ যদি আপনাদের ফর্মুলা চাইতো তাহলে আপনাদেরই ভোট দিত, তাহলে আপনারই ক্ষমতায় যাইতেন। অনেক ষড়যন্ত্র করছিলেন, বেহেশতের টিকিট দেওয়া পর্যন্ত জনগণকে বিভ্রান্ত করতে পারেন নাই। ওই বিকাশ টাকা পাঠায়া জনগণকে বিভ্রান্ত করতে পারেন নাই। এখনো বলি আগামীতে আপনার নির্বাচন, আমরাও নির্বাচন চাই। ঢাকা শহরের প্রশাসক আমি কি মেয়র হইতে চাই না? আমি কি নির্বাচন চাই না? নির্বাচন চাই, তবে কথা একটাই।